গাইস, সকলে কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আর আজকের দিনটা সবার খুব ভালো যাক এই শুভ কামনায় শুরু করছি আজকের ব্লগটা। তো গাইস দেখো, এখন সকাল 6:30 বাজে আর আমি বাবুকে তুলছি, ওর ক্লাস আছে। তো সকাল সকাল উঠতে একটুখানি ডিলেমি করে, তারপরে আবার উঠে গেলে ও কিন্তু ভীষণই মানে ফুল মুডে, পড়াশোনার মুডেই চলে যায়। আজকে হাজব্যান্ড সকাল সকাল মর্নিংয়ে যেহেতু অফিসে চলে গেছে, তো সেই কারণে ওকে তোমরা দেখতে পাচ্ছ না। তো আমি এখন বিছানাটা একটু রেডি করব, তুলেই তারপরেই আমার এখন বাসি কাজকর্ম করার আগেই মানে ওকে বসিয়ে দেব, তারপরে গিয়ে ও ক্লাস করতে করতে আমি অন্যান্য কাজকর্মগুলো কমপ্লিট করব। তো দেখো, ডোডন এখন সবে ঘুম থেকে উঠেছে আর ও একটুখানি ডিলেমি করছে, তাই ওকে একটু ঘুম ভাঙানোর চেষ্টা চলছে। তো দেখো, এই যে চোখ বন্ধ করে বসে আছে, একটু আদর করতে হয় ঘুম থেকে উঠলেই, তারপরে গিয়ে ওর ঘুমটা ভালোভাবে ভাঙে। তো এবার ও আমাকে বলছে কোলে নিয়ে চলো। তো বাইরে দিয়ে একটু ঘুরে এসে আবার দেখো শুয়ে পড়েছে। তো বাইরে দিয়ে ঘোরাটা তোমাদের দেখাতে পারিনি, আবার এসে দেখো শুয়ে পড়েছে। তো টাইম যেহেতু অলরেডি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ওকে তুলতে হবে। আমি এখন ডোডনকে ড্রেস আপ করিয়ে দিচ্ছি, স্কুলে ইউনিফর্মটা পরাচ্ছি। অনলাইনে ক্লাস হলেও ওদের কিন্তু ইউনিফর্ম পরে বসতে হয়, তো সে কারণে ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। ওর কিন্তু এখনও ঘুমটা ভাঙছে না। তো এরকম সমস্যা তোমাদের কে কে ফেস করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দেবো। তো এই দেখো, ওর ক্লাস শুরু হয়ে গেছে। তো ও বসে পড়েছে, পড়াশোনায় মন দিয়ে শুরু করে দিয়েছে ক্লাস, আর আমি পাশে বসে আছি। এই যে এইভাবে বালিশে ঠেস দিয়ে ম্যাডাম পড়াচ্ছেন আর ও ক্লাস করছে, তো আমি পাশে বসে আছি, ভিডিওটা করছিলাম। তো এটা তো গেল সকালের কিছু কাজকর্ম। আবার দেখো, এরপরে দেখো এই যে ডোডন ওর যে সাইকেলটা রয়েছে, সে সাইকেলটা নিয়ে খেলা করছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে। তো সাইকেলটায় কী সব লাগাচ্ছে যেন, সাইকেলটা নিয়ে ওই যত সারাদিনের কারুকার্য চলে, লাইট লাগাচ্ছে। তাই বলছে যে মা দেখো আমি এখানে লাইট লাগাচ্ছি। আর এই দেখো, বাইরে দাদারা কাজ করতে চলে এসছে, ঘরে যে কাজ হচ্ছে সে কাজকর্ম চলছে। আর তারপরে কিছুক্ষণ পরে ঘরে এসে দেখি এই অবস্থা করে রেখেছে। ঘরের হাল দেখলে তোমাদের মানে কি বলবো, সারাদিন এরকম ঘর বাড়ি উল্টোপাল্টা করবে আর আমাকে সারাদিন করে গোছাতে হবে। তো এইবার দেখো, তোমাদের একটা স্ট্যান্ড ফ্যান দেখায়। এটাও কিন্তু একটা ভালো স্ট্যান্ড ফ্যান, যেটা আমরা গরমে সাধারণত চালিয়েছিলাম, প্রচণ্ড গরমে। আর এই যে দেখো, তার পেছনটা খুলে নিয়ে ডোডন এরম করে রেখে দিয়েছে। এই পেছনটাকে খুলে দিলে একটা সমস্যা হয় যে ওর যে তারমারগুলো বেরিয়ে থাকে, তো ওর একটু রিস্ক হয়ে যায়, বিপদ হওয়ার সম্ভাবনা। তো সেই কারণে ওইটাকে আমি বারবার করে লাগিয়ে দিই, আর ও বারবার কিন্তু এরম খুলে রেখে দেয়। তো এত ছোট বেবি, তাকে আমি কি বলবো আমি বুঝতে পারি না। ওকে আদৌ আমার সারাদিন কি বকা উচিত কি বকা উচিত না। তোমরা তোমাদের বাড়িতে কে কে বেবি আছে, কার কার বেবি আছে আমাকে জানিও। তারাও কি এই ধরনের দুষ্টুমি করে কি না অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানিও। আমার মনে হয় আমারটা একটু বেশি দুষ্টুমি করে, আমার বেবিটা একটু বেশি দুষ্টু। এত দুষ্টুমি করে মানে মাঝে মধ্যে আমার প্রচণ্ড কান্না পায়, বসে বসে একা একাও কাঁদি। কিচ্ছু করার নেই, ছোট্ট বাচ্চা, ওকে তো আর খুব বেশি বকাঝকাও বা কিছু বলা যায় না। যেহেতু বাইরে খেলতে যায় না, ঘরেই সারাক্ষণ থাকে, তো সেই কারণে বোধহয় এইসব বদমাইশিগুলো করে। তো এই দেখো, এই যে ক্যারাম বোর্ডটা বের করে এই সব করেছে, ক্যারাম বোর্ডটা বের করে ছড়িয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এখন আমি যাবো এগুলো সব গোছানোর জন্য। এইগুলো গোছানোর পরে আবার বাকি কাজও রয়েছে, রান্নাবান্নাগুলোও রয়েছে। তো তার মধ্যে দেখো, দাদাদের জন্য কাজ করছে যে দাদারা, ওদের জন্য একটু চা বসিয়েছি। ফার্স্টে ওদের চাটা দেবো, তারপরে আমিও একটুখানি চাটা খেয়ে নেব। সকালবেলায় কাজকর্ম শুরু করার আগে একটুখানি চা খেয়ে নিলে বেশ ভালোই হয়। আমার রান্নাঘরের প্রচণ্ড খারাপ অবস্থা, রান্নাবান্না করতে খুবই কষ্ট হচ্ছে নিচেই বসে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আশা করি জানো যে আমার কি এখন কিচেন নেই, তো নিচে বসে আমি রান্নাবান্না করি। তো এই যে একটুখানি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে শুরু করব কাজকর্ম। তো মা সারাদিন আর ভিডিও করার সময় হয়নি, তো রাত 10:30 বাজে এখন। ডোডন রাস্তায় সাইকেল নিয়ে খেলছে, আমিও রাস্তায় ঘুরছি, দুজনে মিলে একটুখানি রাস্তায় সময় কাটাই, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ততক্ষণের জন্য সবাই ভালো থাকে, দেখা হচ্ছে।